আমি প্রথম এইভাবে সাজানো গোছানো শর্ট ফিল্ম ফেস্টিভ্যালে এসেছি। শর্ট ফিল্ম বানানো ভেরি ডিফিকাল্ট, বাট আমাদের তো অনেক ফিল্ম ক্লাবস আছে ওয়েস্ট বেঙ্গলে, অন্য স্টেটের চেয়েও অনেক বেশি এখানে আছে। তো আরেকটু প্রচার হলে স্টুডেন্টরা এসে দেখতে পারতো, ফিল্ম ইনস্টিটিউট থেকে আসতে পারতো, দেখতে পারতো। প্রত্যেকটা ছোটো ছোটো মেসেজ আছে শুধু মোহন দাসের ছবিতে পাওয়া যায় না, কিন্তু তার বেশি যে আমাদের গুরুত্ব আছে কিনা, দাদু দাদের তাদের সাথে যে ব্যবহারটা রাফ ব্যবহার যাতে না বলতে গেলে প্রত্যেক শর্ট ফিল্মে একটা ছোট্ট ছোট্ট মেসেজ থাকে, এখানে ছিল। কিছু জানতে চাও না দিদি? আরেকবার দিলে মনটা কি ছোটবেলায় চলে গেল আজকে এখানে আসতে পেরে? হ্যাঁ, কিছুটা কেন আজকে আমার পৃথিবীটা আগে যেরকম কোনো রেসপন্সিবিলিটি ছিল না, আজকে আমার পৃথিবীটা অনেকেই আশেপাশে আমার নিজের ফ্যামিলিতে অসুস্থ নানা। সো আমার পক্ষে ছবিটা দেখা ছবিটা দেখাটা পেইনফুল আছে। তোমাকে কি আবার বড় পর্দায় ফের খুব তাদের কি দেখা যাবে আর বড় পর্দায়? সেরকম অফার আসে, আমার খুব ইচ্ছা আছে কাজ করার, কিন্তু সেরকম রোল সেরকম কোর্সটা মানে অফার কি আসছে না? আসছে যে কোনো একটা দুটো মানে মনের মতো হচ্ছে না। আমি এই মুহূর্তে নয়, অনেক বছর ধরে আমি শুরু করেছিলাম টিভিতে, বাট সেটা শেষ হয়নি। সো একটু অন্যরকম ডিপার্টমেন্ট রিমেক করা যায়, আমি খুব খুশি। আজকে ওর সাথে আমি কংগ্রাচুলেট করেছিলাম, মিঠুনের সাথে দেখা হলো, বাট আমি খুব খুশি যে লং রিজাল্ট। দিদি, একটা দুঃখের খবর, গতকাল শ্রীলা মজুমদার আমাদের ছেড়ে চলে গেলেন। কাজও করেছি, আমাদের খুব ভালো রিলেশনশিপ ছিল। বর্ষিয়ার একজন কষ্টে চলে গেছে। মাত্র 63 বছর বয়সে শেষ ছবি পালান। আপনার সঙ্গে কোনো সুখের স্মৃতি মানে মজার? অঞ্জন দত্তর একটা ছোট ছবি করেছিলাম একসঙ্গে, তাতে খুব হাসি ঠাট্টা, মানে ও যেমন সিরিয়াস রোল করে রিয়েল লাইফে সেরকম নয়, হাসি ঠাট্টা পরিবর্তন হয়ে গেছে। দিদি, শুটিংয়ের সময় কোনো রকম অভিব্যক্তি বোঝা গেছিল যে তার এরকম একটা মারণ রোগ রয়েছে? এটা অনেকক্ষণ আগেকার কথা বলছি, আচ্ছা, হয়তো কিছু হয়নি। দিদি, আপনি অসাধারণ অভিনেত্রী, আপনি যেটা বলছিলেন যে এখনো অফার আসছে কিন্তু মনের মতো আসছে না, হ্যাঁ আক্ষেপ বা অভিমান যে আপনাকে নিয়ে সেভাবে ভাবা হচ্ছে না। এই ছবিটাও তুমি দেখো, কজন করবে, খুব কম লোকে। আর আমার খুব খারাপ লাগছে যে ডিরেক্টর স্ক্রিপ্ট রাইটার ওদের বুলবুল নাকি একটা বডি টিভি সিরিয়াল করেছিল উনি, যে ওরা দুজনে আজকে নেই। ওরা খুব খুশি হতো তোমাদের সাথে কথা বলে।